সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আইসিসি বনাম ভারত একচোখা প্রেম নাকি জন্মগত বাধ্যবাধকতা? ক্রিকেট মানেই অনিশ্চয়তা, কিন্তু যদি ভারত খেলে আর আইসিসি ম্যাচ পরিচালনা করে তাহলে অনিশ্চয়তার জায়গায় ঢুকে যায় একটা নির্ভরযোগ্য নিশ্চয়তা। ভারত সুবিধা পাবে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স তো এতটাই হতাশ যে তার মনে হচ্ছে আইসিসি মানেই ইন্ডিয়ান ক্রিকেট কনফেডারেশন। তার ভাষায় হাইব্রিড মডেলের নামে যে আইসিসি ইন্ডিয়া প্রেম মডেল চলছে তা লজ্জার। দুবাই ভারতের দ্বিতীয় হোম গ্রাউন্ড। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে দেখা যাচ্ছে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সবাই যাত্রাপথে হাঁসফাঁস করছে আর ভারত আরামে দুবাইতে লাড্ডু খাচ্ছে। মানে বাকি দলগুলোর জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি আর ভারতের জন্য যেন চ্যাম্পিয়ন্স হলিডে। এমনকি ভারতকে এমন এক স্টেডিয়ামে খেলতে দেওয়া হয়েছে যেখানে তাদের কখনো হারার অভ্যাস নেই। এই স্টেডিয়ামের নাম পাল্টে যদি ইন্ডিয়ান ক্রিকেট লাভ স্টেডিয়াম রাখা হয় তাহলে কেউ আপত্তি করবে না। কোহলির জন্য ভিআইপি ট্রিটমেন্ট, শান্তদের জন্য দূরবীন নিষেধ। ভারতীয় দল যখন ফ্রেশ সেন্টার উইকেট পিচ নিয়ে গবেষণা করছিল তখন বাংলাদেশ দল দূর থেকে লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে শুধু বাতাসে উইকেটের গন্ধ নেওয়ার চেষ্টা করছিল। তাদের তো উইকেটের ঘাস পর্যন্ত দেখার অনুমতি দেওয়া হয়নি। এ বিষয়ে আইসিসি কর্মকর্তাকে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দিলেন, ভারত আমাদের স্পেশাল কাস্টমার, তাদের তো একটু হাতছাড় দিতেই হয়। প্যাট কামিন্সের হৃদয় বিতরক কষ্ট। প্যাট কামিন্স এতটাই হতাশ যে মনে হচ্ছে তিনি একবার আইসিসিকে ফোন দিয়ে বলবেন, বস, ভারতকে যদি এমনি ট্রফি দিয়ে দিতে হয় তাহলে আমাদের ডেকে নিয়ে শুধু জার্সি দেওয়ার কাজ কেন করাচ্ছেন? এদিকে ভারতীয় সমর্থকরা এ নিয়ে উল্টো বলছে, আমাদের দল ভালো বলেই সুবিধা পাচ্ছে, অর্থাৎ আমাদের ছেলে পড়াশোনায় ভালো তাই পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র দিয়ে দিলাম, তাতে দোষ কোথায়? সবশেষে বলা যায়, প্যাট কামিন্স, আপনার কষ্ট আমরা বুঝি, কিন্তু ভাই এটা তো আইসিসি, এখানে ফেয়ার প্লে শব্দটা শুনলে ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন ভেবে নেওয়া যায়। আর বাকি দলগুলো তাদের জন্য বিশ্বকাপ মানে ভারত বনাম আইসিসি বনাম বাকি পৃথিবী। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার মজার খেলা সংবাদ পেতে আমাদের পেজ এবং চ্যানেলটি এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।